আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার অনেক ভালো লাগে। যে যারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, পিছনে একটা কারণ আছে, অবশ্যই শেষে বলবো। আর এখন আমার গল্পটা একটু শুনেন। এই আপনারা অনেকেই জানেন যে আমার আবার নতুন একটা বেবি আসছে দুনিয়ায়, যার জন্য আমার ওয়াইফ অসুস্থ। সর্বক্ষণ আমার সংসারের কাজ কম বেশি আমার সব করতে হয়, কারণ যেহেতু ওয়াইফ অসুস্থ। তারপরে আমার ফ্যামিলিতে আর কেউ নেই, আমি ব্যতীত। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আটা মাখাইলাম, তরকারি গরম করলাম। তারপর আপনার বাচ্চাদের জন্য বাজি বানালাম। এখন রুটি বানাইতেছি, এই যে রুটি বেলতেছি, রুটি বেলবো। বেললে তারপরে বাজবো, বাইজা বাচ্চাদেরকে খাওয়াবো। অবশ্যই আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে। যাই হোক, তো আসলে কাজ, যে কোনো কাজ জানা থাকলে অবশ্যই কাজে আসে। আর কাজ জানা থাকা অবশ্যই ভালো। অনেকেই কাজকে ছোট করে দেখে, অনেকে কাজ নিয়ে আসলে সমালোচনা করে, এই কাজ ওই কাজ। তবে আমার কাজ নিয়ে আসলে যে বা যারা যে সমালোচনা করেন, আমি নিজেকে ধন্য মনে করি। কারণ আমি তখনই ভাবি যে যে আমাকে নেগেটিভ পজিটিভ যেটাই ভাবুক না কেন, মানে আমি ওদের মধ্যে আছি। বিকজ তারা আমাকে নিয়ে আসে সমালোচনা করতেছে, তাই আমার খুব ভালো লাগে। আর অনেকেই আছে মনে করেন যে বাবা রিক্সা চালায়, মাটি খাটে, অন্যের বাড়িতে কাজ করে, তারপর ছেলে মেয়ে মানুষ করার চেষ্টা করে, মানুষ করে। অবশ্যই দেখা যায় ছেলে মেয়ে যখন মানুষ হয়, শিক্ষা অর্জন করে, করার পর তখন ওই বাবার কাজ নিয়ে লজ্জিত, বা বাবার কাজটা, বাবার কর্মটা নিয়ে এসে তারা খুব লজ্জিত থাকে, তারা নিজেকে ছোট মনে করে। তো আমি মনে করব এরকম ধরনের ছেলে মেয়ে যাদের আছে বা যারা সমাজে আছেন, তাদেরকে অনুরোধ করব, বাবার কর্মকে কখনো ছোট করে দেখবে না, বাবার কর্মের জন্য লজ্জিত হবে না। যদি বাবার কর্মের জন্য লজ্জিত হও, তাহলে আমি মনে করব তোমার জীবনে যে প্রতিটি স্টেপ নিছো, প্রতিটি স্টেপে ভুল, প্রতিটি শিক্ষার মধ্যে ভুল। তুমি আসলে তোমার শিক্ষার মধ্যে ঘাটতি হয়ে গেছে, তুমি আসলে সুশিক্ষায় মানুষ হতে পারোনি, যার জন্য তুমি বাবার কর্মকে ছোট করে দেখছো। তুমি যদি সুশিক্ষায় মানুষ হতে, তাহলে বাবার কর্ম যেটাই হোক না কেন তুমি ছোট করে দেখতে না। তাই শিক্ষা অর্জন করছো, কিন্তু সুশিক্ষা অর্জন করার চেষ্টা করো। সমাজের কীট পতঙ্গ হওয়ার চেষ্টা করো না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। ভুলভ্রান্তি মাফ করবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। যার কাছে যেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।